কি ঘটেছিল সেই দিন ব্রাজিলিয়ান সুপারস্টার কাকার সাথে? সাল 2019 ইসরায়েলের মুখোমুখি হয়েছিল ব্রাজিলিয়ান ফুটবল টিম। ব্রাজিলের হয়ে অবশ্য মাঠে নেমেছিল এই দিন ব্রাজিলিয়ান ফুটবলের সুপারস্টার কাকা। ব্রাজিল ফুটবলের বিশ্বকাপ জয়ী এই ফুটবলার এবং ব্রাজিলের ইতিহাসে এমনকি ফুটবল ইতিহাসের সবথেকে ড্রেসিং এবং সুন্দরতম এই ফুটবলার 2009 সালে সেই দিন ইসরায়েলের বিপক্ষে মাঠে নেমেছিল। ব্রাজিল এবং ইসরায়েলের মধ্যে সেই দিন অবশ্য ইসরায়েলের থেকে 1 গোলে এগিয়ে ছিল ব্রাজিলিয়ান ফুটবল টিম। ম্যাচের 50তম মিনিটে 3-2 গোলে অবশ্য এগিয়ে ছিল ব্রাজিলিয়ান ফুটবল টিম। এমন সময় হঠাৎ ম্যাচ রেফারির বাঁশি দৌড়ে এসে কাকাকে হলুদ কার্ড দিয়ে বসেন ম্যাচ রেফারি, যেটা দেখে অবশ্য অবাক হয়েছিল সেই দিন ব্রাজিলিয়ান ফুটবল দর্শক, এমনকি ইসরায়েলেরও ফুটবল দর্শকরা। শুধু দর্শকরাই অবাক হয়নি সেদিন অবাক হয়েছিলেন ব্রাজিলিয়ান এই সুপারস্টার কাকা। শুধু কাকার সাথে সাথে সেদিন অবাক হয়েছিল ইসরায়েলের ফুটবলাররাও। ব্রাজিলিয়ান এই সুপারস্টার ড্যাশিং বয়কে কেন যে সেই দিন হলুদ কার্ড দেওয়া হয়েছিল সেটা হয়তো কেউ জানে না। আর কেনই বা হলুদ কার্ড দিল ম্যাচ রেফারি, সেটা জানতে অনেকটাই আগ্রহ পোষণ করে ইসরায়েলের ফুটবলাররা, এমনকি কাকা। কেননা তারা কোনো কারণ খুঁজে পাচ্ছিল না কেন হলুদ কার্ড দেওয়া হলো ব্রাজিলিয়ান এই সুপারস্টারকে। নিয়ম ভঙ্গের কারণে অবশ্য সেই দিন ব্রাজিলিয়ান এই সুপারস্টারকে হলুদ কার্ড দিয়েছিলেন ম্যাচ রেফারি। কেননা ম্যাচ রেফারি বাঁশি দেওয়ার আগেই অবশ্য বল নিয়ে দৌড় দিয়েছিলেন ব্রাজিলিয়ান এই সুপারস্টার। তবে হলুদ কার্ড দেওয়ার পরে যেটা ঘটলো সেটা দেখে অবাক হয়েছিল সেই দিন গ্যালারিতে থাকা দর্শক, এমনকি মাঠে থাকা ফুটবলাররাও। কেননা ব্রাজিলিয়ান এই সুপারস্টার ড্যাশিং বয়কে যখন হলুদ কার্ড দেয় তখন তো একে সবাই অবাক হয়েছে। এরপরে আবার ম্যাচ রেফারি তিনি পকেট থেকে মোবাইলটি বের করে ব্রাজিলিয়ান এই পোস্টার বয়কে সেলফি তোলার জন্য আবেদন করেন। ব্রাজিলিয়ান এই পোস্টার বয় সেদিন অবশ্য তার আবেদন রেখেছিলেন এবং সেই রেফারির সাথে হলুদ কার্ড খাওয়ার পরেও সেলফি তোলেন ব্রাজিলিয়ান সুপারস্টার কাকা। যে বিষয়টা দেখে অবশ্য সকলেই সেদিন হেসেছিল ফুটবল স্টেডিয়ামে। কেননা আগে তো হলুদ কার্ড, এরপরে আবার সেলফি, দুইটা মিলে যেন অন্যরকম এক পরিস্থিতি তৈরি করেছিল ম্যাচ রেফারি।